সকাল সকাল নিচের কাজ সেরে মোটামুটি যেতে হবে আবার উপরে, যেহেতু পুজো ঠাকুর ঘরের কাজ রয়েছে অনেক বেশি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আছো হাসি খুশি। আজকে পুজোর পরের দিন, যার জন্য চলে এলাম সকাল সকাল ঠাকুর ঘরের সব গোছগাছ করতে। কালকের তো সব এলোমেলো হয়ে রয়েছে, আর পরের দিনের যে কাজ বাসন মাজা সেগুলো করতে মোটামুটি শুরু করে দিয়েছি। এখানে চলছে নানান সরঞ্জাম নিয়ে, আর ঠাকুরঘরটাও পরিষ্কার করতে হবে। কালকের তো মালা ফুল টুল যেগুলো সব এলোমেলো হয়েই রয়েছে, আর আজকে বৃহস্পতিবার, তো পুজো পাঠের ব্যাপারটা তো রয়েইছে। মোটামুটি বাসন কোসন মাঝামাঝি কমপ্লিট হয়ে গেল, ঠাকুর ঘরটাও পরিষ্কার মোটামুটি হয়ে গেছে। এবার দেব পুজো। এদিকেও যতটা হাত পেয়েছি করে নিয়েছি। কালকে নন্দা জামাই নিয়ে এসছে এরকম বড় একটা ধূপকাঠি, যে লম্বা 3 ঘন্টা মতো জ্বলেছে ধূপকাঠিটা। বৃহস্পতিবারের ফুল টুল রাখা হয়েছে, পুজো আবার দিই। এদিকে সমস্যায় পড়েছি, বেসিনের জলটা বেরোচ্ছে না, আবার কি ডিস্টার্ব হলো জানি না। পুজো আসছে, করব, এই করতে করতে কিন্তু বেশ আনন্দের সহিত কাজগুলো হয়ে যায়। আর যেদিন পুজো হয়ে যায় ঠিক তার পরের দিন মনে হয় যেন অনেক কাজ বেশি পড়ে গেছে। তো যথারীতি সকাল থেকে চললো খণ্ডযুদ্ধ। সকাল থেকে নিচের কাজ সেরে রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে এসে ঠাকুরঘরের কাজটা যে কমপ্লিট করে ধোয়া পাকলা করে পুজো টুজো দিয়েও কমপ্লিট করে নিয়েছি। যেহেতু বৃহস্পতিবার তো পুজোর একটু ঝামেলা থাকে, তারপরে আবারও যেহেতু এক্সট্রা অনেকটা কাজ ছিল, তো মিলেমিশে একাকার। তো এখন গপু বাবার খাবারটাও দিয়ে দিয়েছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তুলসী পাতা এখনও দিইনি, যথারীতি তুলসী পাতাটা এই যে দিয়ে দিলাম। আর গপু বাবার তো আবার তুলসী পাতা না হলে হবে না, তাই আরেকবার দেখিয়ে দিলাম। আর কত সুন্দর আমার গপুকে লাগছে সাজুগুজু করে, বেশ রোজ স্নান টান করে নতুন নতুন জামা প্যান্ট পরে গপু বাবা একটা অন্যরকম সাজে বসে থাকে। আর মা লক্ষ্মীকেই লাগছে। আর এখানেই যেহেতু সরস্বতী ঠাকুরটা থাকবে, তো এখানেই 3 দিন খেতে দেওয়া হবে, ধূপধুনো এখানেই দেওয়া হবে। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং থেকো হাসি খুশি, যেটা আমি সর্বদাই বলে থাকি। অনেক দিন সেইভাবে বলা হয়নি, কিন্তু মনে প্রাণে আমি সবসময় চাই সকলেই অনেক অনেক ভালো থাকো। আর সরস্বতী ঠাকুরের কাছেও প্রার্থনা করি সকলকেই বিদ্যা বুদ্ধি